নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি ফুলকপি দিয়ে কোনো রকম রেসিপি বানিয়ে দেখাবো না। ফুলকপির যে ডাঁটাগুলো আপনারা ফেলে দেন, সেই ডাঁটা দিয়ে আজকের আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রকমভাবে যদি ফুলকপির ডাঁটা রান্না করেন, দেখবেন সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আর নিমিষের মধ্যে ভাত আপনার কিন্তু শেষ হয়ে যাবে, এতটা টেস্টি খেতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণে ফুলকপির ডাঁটা নিয়েছি, আর ডাঁটাগুলোকে এই রকম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি। দেখুন, ফুলকপি দিয়ে বন্ধুরা অনেক রকম রেসিপি আমরা বানিয়ে খাই। ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে রান্না, অথবা ফুলকপি ভাজা। তবে ফুলকপির ডাঁটা দিয়ে এই এক রকমের রেসিপি আপনারা তৈরি করতে পারবেন, সেটা হলো এই দুর্দান্ত স্বাদের ফুলকপির ডাঁটা দিয়ে নিরামিষ চচ্চড়ি। এই রকমভাবে বন্ধুরা যদি ফুলকপির ডাঁটা রান্না করেন, দেখবেন এইটা দিয়েই আপনার সম্পূর্ণ ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাবে। এতটা সুস্বাদু খেতে হয়, আর ভীষণ ভালো লাগে খেতে। এখানে বন্ধুরা দেখুন, আমি ফুলকপির ডাঁটাগুলোকে এরকম লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নিয়েছি। এই রকমভাবে কেটে নিতে হবে। এবারে আমি এগুলোকে পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নেব। আর নিয়েছি বন্ধুরা দেখুন দুটো বেগুন। আপনারা এর সাথে আরও নানা রকম নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন বেগুনটা ব্যবহার করতে, তাহলে দেখবেন এই রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত স্বাদে বেড়ে যায়। বন্ধুরা আমি এখানে দুটো বেগুন ব্যবহার করছি, আপনারা নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন। তবে হ্যাঁ, বেগুনটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই রকম করে দেখুন, আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি বেগুনগুলোকে। এই ফুলকপির ডাঁটা রান্না করতে গেলে বন্ধুরা কিছুটা সবজি কিন্তু এর মধ্যে দিয়ে তবে রান্না করতে হয়, তবেই কিন্তু ফুলকপির ডাঁটার টেস্টটা খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে বন্ধুরা দেখুন বেগুনগুলোকে এই রকম ছোট ছোট করে কেটে নিলাম, লম্বাটে শেপ দিয়ে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এবারে সবার প্রথমে আমি দেখুন কড়াইয়ের মধ্যে কিছুটা জল আর লবণ দিয়ে ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নেব। তাহলে দেখবেন ফুলকপির ডাঁটার একটা গন্ধ থাকে, সেটাও কেটে যায়, একটু নরম হয়ে যায়। যতক্ষণে ভাপানো হচ্ছে তার মধ্যে একটা মশলা আমি তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ দিয়ে দিলাম সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা পোস্ত। এটাকে 2-1 বার ঘুরিয়ে নিয়েছি শুকনো অবস্থায়, দেখুন এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে একদম মিহি করে বাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা বাটাটা কতটা স্মুথ হয়েছে। বাটাটা আমার রেডি হয়ে গেল। তার মধ্যে ফুলকপির ডাঁটাটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো আমার হয়ে গেছে, আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাঁটাগুলোকে নামিয়ে নেব। তারপরে ওই কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল, 2 চামচ পরিমাণে। অল্প একটু লবণ দিয়ে তেলটাকে ভালো করে কড়ার চারিদিকটাই লাগিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনটাকে তেলের মধ্যে মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। খুব একটা নরম করে ভাজবেন না, তাহলে দেখবেন রান্না করতে করতে বেগুনটা একদম গলে যাবে। তবে হ্যাঁ, এই রান্নাতে বেগুনটা একটু গোটা গোটা ভাব থাকবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। তারপরে বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে বেগুনটাকে এবার আমি একটু ভাজা ভাজা করে তুলে নেব। দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু সম্পূর্ণভাবে গোটা রয়েছে। এবারে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি, যেহেতু আমার বেগুনটা দেখুন এই রকম করে ভেজে নিতে হবে। বেগুন আমার কিন্তু ভাজা একদমই হয়ে গেছে। কড়াইতে কিন্তু এখনও কিছুটা পরিমাণে তেল রয়েছে, তাই আমি এর মধ্যে আরও 1 চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। এই রান্নাটা কিন্তু খুব কম তেলে হয়ে যায়। এবারে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণে পটল আর আলু। বন্ধুরা আমি এখানে আজকে রান্নাটা বেগুন আর পটল আলু ব্যবহার করছি, আপনারা এখানে কুমড়ো বা মূলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এখানে পটলটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কি হবে, ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হবে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই কম আঁচে রেখে দেব। তারপরে আমি ঢাকনাটাকে বন্ধুরা খুলে দেখাচ্ছি, একটু দেখুন ভালোভাবে সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে সবজিটাকে একটু ভেজে নিয়ে আমি রান্নাটা আজকে করব।
আর তারপরে আমি দেখুন ফুলকপির ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম। যখন সবজিটা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে ফুলকপির ডাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবারে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তো সেই কারণে লাল লঙ্কার গুঁড়োটা খুব সামান্য পরিমাণে আমি এখানে অ্যাড করলাম। আর কোনো রকম মশলা এখানে আর চলবে না। এবারে মশলাটাকে দিয়ে সমস্ত সবজির সাথে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি আগের থেকে যে পোস্ত সরষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিলাম। মশলা ধোয়া জল কিছুটা এখানে অ্যাড করলাম, করে খুব ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নেব। এইভাবে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে বন্ধুরা এই ফুলকপির ডাঁটা রান্না করে দেখবেন, দুর্দান্ত বা মারাত্মক স্বাদ হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলোকে এখানে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই সবজিটা সম্পূর্ণভাবে সিদ্ধ করার জন্য যেমন আমাদের জলের প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে জল অ্যাড করলাম। যেহেতু আজকের এই রান্নাটা মাখা মাখা হবে, খুব একটা ঝোল থাকবে না, তো সেই কারণে জলের আন্দাজটা আপনারা কিন্তু নিজেদের মতো কম বেশি করে দিয়ে দেবেন। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আমি এটাকে খুব ভালো করে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। একদম কম আঁচে ঢাকনা দিয়ে রাখবেন, তাতে করে দেখবেন সবজিটা সম্পূর্ণভাবে ভালোভাবে সিদ্ধ হবে আর রান্নাটা কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। এখানে দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আলু বলুন বা পটল, যে সবজি আমি ব্যবহার করছি সেগুলো খুব সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, এই চিনিটা দিলে কিন্তু খুব একটা মিষ্টি স্বাদ আসবে না, তবে এই যে রান্নার টেস্টের যে ব্যালেন্সটা সেটা সম্পূর্ণভাবে ঠিক থাকবে। তো সেই কারণে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো আরও আমি 1 থেকে 2 মিনিট মিডিয়াম আছে। তারপরে বন্ধুরা ঢাকনাটাকে আমি খুলে দেখাচ্ছি। দেখুন এই যে রান্নার যে মানে একদম মাখা মাখা ভাবটা সেটা কিন্তু চলে এসছে। আজকের আমার নিরামিষভাবে ফুলকপির ডাঁটা রান্না একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এটা খেতে যেমনই মারাত্মক টেস্ট আসে, খুব সুন্দর কিন্তু দেখতেও হয়। আপনারা কিন্তু যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবেন না যে ফুলকপির ডাঁটা দিয়ে আপনি এটা রান্না করেছেন। আমি ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরম গরম ভাত দিয়ে এই রকম চচ্চড়িয়া কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। টাটা।